Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি গরু খাসি অথবা ভেড়ার কলিজা হাতে মেখে ভুনা রান্না। সাথে থাকছে মাত্র 5 মিনিটে দুইটি খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে কলিজা গন্ধমুক্ত করার কৌশল। এই রেসিপিতে ব্যবহৃত মশলাগুলো ব্যবহার করেই কিন্তু কৌশলটি দেখানো হয়েছে। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। শুরু করছি মূল রান্না। চুলা বন্ধ করা অবস্থায় রান্নার পাত্রে রান্নার তেল দিয়েছি 5 টেবিল চামচ পরিমাণের। অন্য একটি পাত্রে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ। এছাড়া আছে তেজপাতা বড় আকারের একটি টুকরা করে নেওয়া, আস্ত লবঙ্গ 2 টুকরা। রান্নার পাত্রে রাখা তেলের ভেতরে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা লবণ সহ। এরপর ভালো করে মিশিয়ে নেব। যদি প্রথমে এভাবে মশলা তেল মিশিয়ে নেন তাহলে এই মিশ্রণটি পরবর্তীতে টুকরা করা কলিজার সাথে খুব ভালো করে মিশবে এবং রান্নার সময়ও অপেক্ষাকৃত কম লাগবে। কৌশল 1, কলিজা কেটে টুকরা করার পর ফুটন্ত গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে সেই পানি দিয়ে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেবেন। রান্নার পূর্বে কলিজা ভাপ দিলে অথবা পানিতে ফুটিয়ে নিলে অনেক সময় রান্নার পর শক্ত হয়ে যায়। এই কৌশলের মাধ্যমে এমনটা হবে না। এখানে নিয়েছি 250 গ্রাম কলিজা, অর্থাৎ 1 কেজি এর 4 ভাগের 1 ভাগ। এরপরে আমি এই কলিজার টুকরোগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কৌশল 2, এভাবে মশলার সাথে কলিজার টুকরো করে মিশিয়ে নিলে সর্বনিম্নে যদি 5 মিনিটও আপনি ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ এগুলো কলিজার গন্ধকে কমাতে অনেকটাই সাহায্য করে এবং যে তেল ব্যবহার করা হচ্ছে তা কলিজার আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। 5 মিনিট ম্যারিনেট করে রাখার পরে চুলার আঁচ ধরিয়ে সর্বোচ্চ আঁচে না ঢেকে অনবরত নেড়ে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ কমিয়ে মাঝারি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাধারণ তাপমাত্রার পানি অর্ধেক কাপ। পানির সাথে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে রান্না করব 10 মিনিটের জন্য। তবে অবশ্যই 5 মিনিট পরেই ঢাকনা তুলে একবার নেড়ে মিশিয়ে নিতে হবে যেন পাত্রের তলায় উপকরণ পুড়ে না যায়। 10 মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা ছোট আলু, সংখ্যায় আছে 4টি, খোসা ছুলে নেওয়া হয়েছে। ভালো করে কলিজা, মশলা এবং আলু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন তেলটা একেবারে উপরে উঠে এসেছে, অর্থাৎ উপকরণগুলো তেলের সাথে মিশে গেছে, ভালো মতো রান্নাটা হয়েছে। এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি 2 কাপ পরিমাণের। এবারে চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য। প্রতি 5 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দেব যেন প্রতিটা উপকরণ পাত্রের তলার সাথে লেগে পুড়ে না যায়। 15 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন ঝোলের পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং আলুর টুকরোগুলো একেবারে সুসিদ্ধ হয়েছে। আর কলিজার যে টুকরো আছে এগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আরেকবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভুনা তৈরি করব এই কারণে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বোচ্চ মাঝামাঝি করে 10 মিনিটের জন্য রান্না করব। তবে অবশ্যই 5 মিনিট পর একবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। 10 মিনিট পরে চুলার আঁচ সর্বনিম্ন করে দিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন তেল একেবারে উপরে ভেসে এসেছে, অর্থাৎ একেবারে পারফেক্ট একটা ভুনা হয়েছে। এই পর্যায়ে আমি আরেকবার নেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুঘ্রাণ এবং স্বাদ বৃদ্ধিতে এই পর্যায়ে আমি যোগ করব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া
অর্ধেক চা চামচ। আলতো করে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার সর্বনিম্ন আঁচে দমে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপর থেকে সরিয়ে 5 মিনিট রেখে দেব। দর্শক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।